সবাইকে স্বাগত জানিয়ে বেশি সময় নষ্ট না করে চলে যাব আজকের টিউটোরিয়ালে। আমি আজকে ড্রাই স্কিনের জন্য, বিশেষ করে যাদের ফাইন লাইনস এবং রিঙ্কেলস পড়ে গেছে তাদের জন্য মেকআপ করে দেখাবো। যেমন দেখো, আমারও কিন্তু কপালে প্রচুর লাইনস আছে, কিন্তু কোথাও মেকআপ বসে যায়নি বা মেকআপ কিন্তু ফেটে যায়নি বা কেকি হয়ে যায়নি। প্রথমেই আমি প্লামের এই ময়শ্চারাইজারটি লাগিয়ে নিচ্ছি। এটি ভীষণই ভালো, ড্রাই স্কিনে তো যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ অয়েলি স্কিনেও এটা ভীষণ ভালো রকম ভাবে যাবে। এরপরে আমি বেনিফিটের এই প্রফেশনাল হাইড্রেটিং প্রাইমারটি লাগাচ্ছি। আমার ওপেন লার্জ পোর্স রয়েছে এবং টেক্সচার রয়েছে, সেসব জায়গায় আমি লাগিয়ে ট্যাপিং মোশনে প্রাইমারটি আমি অ্যাপ্লাই করব। তারপরে সেটি আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এই পিরিয়ডে আমি আমার আইব্রাউজ করে নিচ্ছি। ফেসেস ক্যানাডার যে আইব্রাউ পেন্সিলটি আমি ইউজ করছি, এটি ভীষণই ওয়াক্সি এবং ক্রিমি টাইপের কনসিস্টেন্সি যুক্ত একটি পেন্সিল। তোমরা যারা পেন্সিল ইউজ করতে চাও এটা অবশ্যই করে দেখতে পারো। শুধুমাত্র আমি আমার স্পেয়ার স্পেসগুলোতেই কিন্তু ড্র করব। করে নেবার পরে অবশ্যই আইব্রাউজের ওপরে এবং নিচে কিন্তু ক্লিন করতে হবে, সেই জন্য আমি লরিয়েলের ইনফয়েলেবল যে কনসিলারটি আসে সেটি আমি ইউজ করেছি। আমি কিন্তু সমস্ত প্রোডাক্টের ডিটেলস তোমাদের স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এভাবে করে নিয়ে সেটা আমি ব্রাশের বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করবার পরে সেটাকে আমি সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে। না, এটা কিন্তু অবশ্যই করতে হবে, নইলে ক্রিজ করে যাবে। এরপরে আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটি ইউজ করছি। সেখান থেকে একটি অরেঞ্জিশ কাইন্ড অফ শেড নিয়ে আমি আমার ট্রানজিশনটি ক্রিয়েট করব। ট্রানজিশনটি ক্রিয়েট হয়ে যাবার পরে আমি দুটো কালার ইউজ করব। প্রথমে আমি এই দুটো কালার ব্রাশ দিয়ে লাগিয়েছিলাম, সেটা পিগমেন্ট না পাওয়ার কারণে পরে আমি আঙুল দিয়ে লাগিয়েছি এবং তোমরা দেখো যথেষ্ট পিগমেন্ট এসেছে, ভীষণই ভালো একটি পিগমেন্ট পেয়েছি। এটিকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এরকম একটি পেন্সিল ব্রাশ দিয়ে, এবং ব্লেন্ড করার সময় আমি হালকা হাতে একটা উইং মতো দেখো ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবার পরে নিচটা অবশ্যই ক্লিন করে নিতে হবে, তাহলে একটি শার্প লুক পাওয়া যাবে। এবার নাইকার এই পেন্সিলটি দিয়ে আমি আইলাইনার ড্র করে নিচ্ছি। তারপরে সেটাকে আমি সেট করে নেব ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এবং একটি ফ্ল্যাট ব্রাশের সহায়তায়। এরপরে আমি চলে যাব ফেস মেকআপে। ফেস মেকআপে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করেছি, মিলানি এবং নিক্সের। দেখো ভীষণই মনে হচ্ছে এটি আমার স্কিনের থেকে লাইট শেডের, যদিও পরে এটাকে আমি সেট করে নেব। যদি এরকম লাইট শেডের তোমাদের ফাউন্ডেশন হয়ে যায়, সেটাকে কিভাবে সেট করবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে সেট করে নেওয়া যেতে পারে কন্টুর দিয়ে। পরবর্তীকালে যখন কন্টুর করব তখন এই শেডটা কিন্তু এতটা লাইটিশ থাকবে না। এবার দেখো আমি করে নিচ্ছি কন্টুর। নিউড স্টিক্সের কন্টুর স্টিক আমি ইউজ করেছি এবং যেখানে যেখানে দরকার সেখানে লাগিয়ে নিয়ে সেটা আমি প্রথমে ব্লেন্ড করব ব্রাশ দিয়ে, এবং পরে সিমলেসলি ব্লেন্ড করার জন্য আমি অবশ্যই আমার বিউটি ব্লেন্ডারটি ইউজ করব। এরপরে তোমরা দেখবে আস্তে আস্তে ফাউন্ডেশনের যে অতিরিক্ত যে একটা সাদাটে মতো ভাব ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং নাকের দুপাশে আমি আমার আঙুল দিয়েই ব্লেন্ড করে নিয়েছি এবং সবার শেষে সিমলেসলি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপরে আমি চলে যাব ব্লাশে। ব্লাশের জন্য আমি ইউজ করেছি নিউড স্টিক্সের এই ব্লাশ আমি লাগিয়েছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। অনেকেই দেখবে সরাসরি ব্লাশ ইউজ করে, সেটা আমি করি না। আমি প্রথমে আমার হাতে লাগিয়ে নিয়ে তারপরে সেটা ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে লাগাই, তাতে করে ফ্ললেস ফিনিশ আসে। এবার যাদের ড্রাই স্কিন তারা কিন্তু একদমই কম্প্যাক্ট পাউডার ইউজ করবে না। কি ইউজ করবে না, লুজ পাউডার। লুজ পাউডারটাকে এভাবে নিয়ে বেকিং প্রসেসে একদম যাবে না, একদম অল্প সামান্য নিয়ে এক্সট্রাটাকে ট্যাপ ট্যাপ করে সেটা দিয়ে আমি আমার গোটা ফেস সেট করে নিয়েছি। এবার নিচে আমি চোখের নিচে আমি সেম কাজলটি লাগিয়েছি এবং একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকেই আমি বাইরের দিকে হালকা একটা উইং টেনেছি এবং এটাকেও আমি অবশ্যই ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করেছি। এরপর ওই সেম দুটো কালার যেটা আমি লিডে লাগিয়েছিলাম সেটা দিয়ে নিচে আমি একবার জাস্ট ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে এবং এই আই মেকআপটি ভীষণই ইজি। যেমন তোমরা দেখছো, লিপস লাইন করাটা অত্যন্ত জরুরি, তাতে কি হয় লিপস্টিক পরবর্তীকালে ব্লিড করে যায় না। আমি সুইস বিউটির এই বোল্ড লিপ লাইনার ইউজ করেছি এবং এরপরে আমি দুটো লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি, যদিও সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো তোমাদের আমি প্রোডাক্টটি দেখিয়ে দেবো। এবার আমি একটু ব্রনজিং করে নিচ্ছি। ব্রনজিং করার জন্য সেম যেই সব পোর্শনগুলোতে আমরা কন্ট্রোল করি ওই জায়গাগুলোতেই আমরা ব্রনজিং করে নিই। আমাদের
জ লাইনে করি, কপালে করি যাদের বড় কপাল, আন্ডার চিক বোনে করি, এবং নাকেও আমরা নাকের দু সাইডেও এইভাবে করে নেব। আর আই মেকআপ আমার একটু বাকি ছিল, আমি মাস্কারা লাগাতে ভুলে গিয়েছিলাম, তো আমি আমার আইল্যাশ কার্ল করে নিয়ে আমি প্লামের এই মাস্কারাটি অ্যাপ্লাই করেছি। ফলস আইল্যাশ লাগাতে না চাইলে 2 কোট মাস্কারা লাগিয়ে নেওয়াই কিন্তু যথেষ্ট। আর এই দুটো লিপস্টিক আমি ইউজ করেছিলাম, তো তোমরা দেখো আমার স্কিনের টেক্সচার রয়েছে এবং আমার ফাইন লাইন্সও রয়েছে, আমার ভীষণই ড্রাই স্কিন, তা সত্ত্বেও মেকআপ যথেষ্ট ফ্ললেস এসছে এবং এই মেকআপে আমি বেশ অনেকক্ষণ ছিলাম। তোমরাও এই টেকনিকগুলি ট্রাই করে দেখতে পারো। আজকের মতো তাহলে টাটা।